আজকের রেসিপিতে আমরা বানাবো রোস্ট। রোস্টের জন্য আমরা পিস পিস করে মাংসগুলোকে কেটে নেব। তার মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে 10 মিনিট অপেক্ষা করব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে গরম হওয়ার পর পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেল দিয়ে মাংসগুলোকে একে একে দিয়ে দেব। যখন মাংসগুলো লাল লাল ব্রাউন কালার হয়ে যাবে তখন ভেজে তুলে নেব। আবার সব মাংসগুলো ভাজা হয়ে গেছে। আমাদের মশলার মধ্যে লাগবে পেঁয়াজ বাটা, বাদাম বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, আর লাগবে মিক্স রোস্ট মশলা। তার সাথে টক দই মিশিয়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার সাথে টক দইটা এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে, তাহলে খেতে ভালো লাগে না। এটা যত ভালো মতো মেশানো হবে ততই জিনিসের স্বাদ আসবে। আবার চুলাটা গরম করে তেল দিয়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমরা আদা বাটা। আদা বাটাটা আমরা ভালো মতো দিয়ে নেব। তারপর আমরা দেব রসুন বাটা। ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়া প্রায় হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেব জিরে বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা। তার মধ্যে আমরা যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দেব। মশলার সাথে যখন মশলাটা বেরিয়ে মশলার সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেব। তার সাথে লবণ দিয়ে মশলা আমরা যখন মশলাটা বুঝবো যে জলটা ছেড়ে দিয়েছে এবং তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা আলাদা হয়েছে, তখনই বুঝবো যে মশলাটা কষানো হয়েছে। তারপর বাদাম বাটা দিয়ে নেব। বাদাম বাটা দেওয়ার পর মাংসগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এটার কষানোটাই মেন। কষানো দিয়ে তারপর অল্প কটা কাঁচামরিচ দিয়ে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা কিন্তু এটা কাঠের চুলায় রান্না করতেছি, আপনারা সবাই দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, একটি লাইক একটি কমেন্ট করবেন। আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এখন আমরা 1 বাটি দুধ দিয়ে নেব। 1 বাটি দুধ দেওয়ার পর 1 বাটি জল, আরও হাফ বাটি জল দিয়ে নেব। জল দেওয়ার পর সামান্য পরিমাণ চিনি দিয়ে নেব। যখন জলটা মাখো মাখো হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। দেখেন এটা মাখো মাখো হয়ে গেছে, অনেক টেনে গেছে। এখন নামিয়ে দেব আমার মজাদার